হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়ে গেছি। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আমি হায়দ্রাবাদে থাকি। হায়দ্রাবাদে একটা খুব ফেমাস ডিশ পাওয়া যায় হালিম, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো দেখো, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। খুব সহজ পদ্ধতিতে আমি বানিয়ে দেখাবো। তো হালিম বানানোর জন্য দেখো, আমি 2 চামচের মতো ছোলার ডাল, 2 চামচের মতো মুগ ডাল, মুসুর ডাল, হচ্ছে উড়দ ডাল, যাকে বিউলির ডাল বলে, আর হচ্ছে আমি একটু চাল 3 চামচের মতো গোবিন্দভোগ চাল নিয়েছি, আর হচ্ছে ডালিয়া আমি 5 চামচের মতো নিয়েছি। মানে ডালিয়াটা একটু পরিমাণে বেশি নিতে হবে। সেগুলোকে ভালো করে মিক্স করে আমি দেখো জল দিয়ে আমি 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো সাইডে। এবারে দেখো 4-5 ঘন্টা পর ভালো করে ভিজে গেছে। এবারে একটু ভালো করে ধুয়ে আমি প্রেসার কুকারে সেদ্ধ হতে বসিয়ে দেবো। দেখো, পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো। এটাকে ভালো করে সেদ্ধ হতে হবে, মানে পেস্ট একদম হয়ে যেতে হবে। তো দেখো, এর মধ্যে আমি লবণ অ্যাড করে দিলাম। এটাতে হলুদ অ্যাড করার দরকার নেই। দেখো, আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, 4-5টা লঙ্কা, আর হচ্ছে পুদিনা পাতা আর ধনে পাতা নিয়ে নিয়েছি। আর এই মশলার মধ্যে হচ্ছে দারচিনি নিয়েছি, ছোটো এলাচ, বড় এলাচ, তারপরে হচ্ছে লবঙ্গ, জিরে, তারপরে হচ্ছে স্টার ফল, তারপরে হচ্ছে গোলমরিচ, এগুলো সব মশলা আমি নিয়ে নিয়েছি। আর হচ্ছে 1/2 কেজির মতো মাটন নিয়ে নিয়েছি। এবারে প্রেসার কুকার বসিয়ে দেবো। এটাতে আমি বড় 1 কাপ তেল অ্যাড করবো, আর 1/2 কাপের মতো ঘি অ্যাড করবো এর মধ্যে। আর হচ্ছে বাকি মশলাগুলো আমি অ্যাড করে দেবো। বাকি মশলাগুলো একটু ভাজা ভাজা করলে, তারপরে গরম হলে আমি পেঁয়াজ অ্যাড করে ভালো করে পেঁয়াজটাকে লাল করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখো, পেঁয়াজটা লাল হয়ে গেছে। এর মধ্যে আমি মাটনের পিসগুলো অ্যাড করে দিয়েছি। আমি 1/2 কেজির মতো মাটন নিয়ে নিয়েছি। মাটনটা একটু চর্বিওয়ালা নিলে ভালো হয় টেস্ট। এবার দেখো, আমি এর মধ্যে লবণ, তারপর হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে 2 চামচের মতো হচ্ছে আদা রসুন বাটা অ্যাড করে দিলাম। এবারে এগুলোকে ভালো করে আমি কষিয়ে নিতে হবে, যেন ভালো করে কষাতে হবে। এবারে দেখো, এর মধ্যে আমি পুদিনা পাতা অ্যাড করে দিলাম। বেশ কিছুটা অ্যাড করতে হবে ধনে পাতা, আর হচ্ছে 4-5টা কাঁচা লঙ্কা। এবারে ভালো করে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো, বেশ কিছুক্ষণ সময় ধরে কষাতে হবে। একটু ঢেকেও আপনি কষাতে পারেন। ভালো করে কষানো হয়ে গেছে আমার। দেখো, অলমোস্ট তেল ছেড়ে দিয়েছে, পুরো কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। মানে বেশ কিছুটা জল অ্যাড করতে হবে, যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো, আমি 1 লিটারের মতো জল অ্যাড করেছি এর মধ্যে। এবারে ভালো করে নাড়িয়ে নিতে হবে, আর হচ্ছে ঢাকনা বন্ধ করে আমি 2-3 ঘন্টার জন্য এরকম রেখে দিতে হবে, যেন ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখো, একটাতে আমার চাল ডাল সেদ্ধ হচ্ছে, একটাতে মাংস সেদ্ধ হচ্ছে। দেখো, 3-4 ঘন্টা পর এরকম হয়েছে। উপরের আমি কিছুটা তেল বের করে নেব একটা এর মধ্যে। আর দেখো, মাংসটা এরকম সেদ্ধ হতে হবে যাতে টাচ করলে এরকম ভেঙে যায়, পুরো একদম রেশেদার হালিম যাকে বলে সেরকম। এবারে আমি ডাল যেটা দিয়ে ঘুটি, সেটা দিয়ে ভালো করে মাংসটা ঘুটিয়ে নিতে হবে, আর হচ্ছে এর হাড়গুলো বের করে দিতে হবে। দেখো, এই দেখো, চাল ডাল সব যে আমি ডালিয়া চাল আর হচ্ছে ডাল সেদ্ধ করেছিলাম, সেটাও সেদ্ধ হয়ে গেছে। আমি এই মাংসের মধ্যে ওটা অ্যাড করে দেবো, আর ভালো করে এভাবে ঘুটিয়ে নিতে হবে। হালিমের সবথেকে বড় ব্যাপার হচ্ছে, যত ভালো করে আপনি ঘোটাবেন ততই সুন্দর হবে। আর দেখো, আমি একটা আলাদা পাত্রে এটা ট্রান্সফার করে নিলাম, আর হচ্ছে তেল যেটা তুলে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে বেশ কিছুক্ষণ মানে খুব ভালো করে করতে হবে, ঘোটাতে হবে। একটু হয় বেশি হাত ব্যথা হয়ে যায় হালিম বানাতে বানাতে। তো এটা যেরকম বানাতে কষ্ট আছে, সেরকম খেতেও টেস্টি হয়। এবার দেখো, আমি গ্যাসের ওপরে চাপিয়ে দিয়েছি, আর হচ্ছে এটাকে ভালো করে এটা ঘুটনি দিয়ে ভালো করে ঘুরতে হবে, যাতে এর মধ্যে কোনো না থাকে, পুরো একদম স্মুথ একদম ক্রিমি ভাবটা চলে আসে। দেখো, ধীরে ধীরে ক্রিমি ভাবটা চলে এসছে এর মধ্যে। আর হচ্ছে দেখো, একদম রেশেদার মাটন হালিম রেডি হয়েছে। দেখো, এটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এর মধ্যে চাইলে আপনি গোলাপের পাপড়িও অ্যাড করতে পারেন, নাহলে আমি এখানে দেখো, আমি 1/2 চামচের মতো গোলাপ জল অ্যাড করেছি, খাওয়ার গোলাপ জলটা। দেখো, রেডি হয়ে গেছে আমাদের মাটন হালিম। দারুণ টেস্টি হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে বানান, আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন, আর অবশ্যই ট্রাই করবেন, আর বলবেন কেমন আছে। দেখো, আমি বাটিতে বের করে নিয়েছি। এর মধ্যে আমি কিছুটা ভাজা পেঁয়াজ, যাকে পেঁয়াজ বেরেস্তা বলে, সেটা দিয়ে দিলাম, আর হচ্ছে কিছুটা ভাজা হচ্ছে পুদিনা পাতা দিয়ে দিলাম, আর হচ্ছে কাজু বাদাম অ্যাড করে দিলাম। এবারে এর মধ্যে আমি ঘি অ্যাড করে দেবো, যত মানে এটাতে একটু বেশি ঘি লাগে। তো দেখো, কত সুন্দর দেখতে, কত সুন্দর হয়েছে, আর খেতে তো দারুণ হয়েছিল একদম। তো বাড়িতে অবশ্যই আপনারা বানিয়ে বলেন কেমন হয়েছে, কেমন লাগলো আমার ভিডিও। তো আর আমার এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। থ্যাংক ইউ।